আসসালামু আলাইকুম। তো আমরা একটা আমাদের এক মানে বড় যেটার বাড়িতে যাইতেছি। আর এই যে এই জায়গাটা যে জমিটা প্রথমে দেখালাম, এই জমিটা আমার কিনতে বলো হইতেছে। আর এইটা হয়েছে যাই আমার জেডার বাড়ি। তো ওনার পাশে যে জমিটা, ওই জমিটা বলতেছে যে তুই কিন। তো আমি ভাবলাম যে একটু যাইয়ে দেখি বা কেমন। ঠিক আছে, রাস্তার সাথে জমিটা। তো আমার কাছে মনে হইতেছে যে জমিটা গোল না, লম্বা, মানে অনেকটা লম্বা। তো লম্বা জমিতে আমার মতে বাড়ি করতে আমার মানে ভালো লাগে না। গোলগাল জমি হইলে বাড়ি করতে সুবিধা, আর আমার কাছে ভালো লাগে আর কি। লম্বা বাড়ি আমার কোনোদিনই পছন্দ ছিল না। তো যেটা আমাকে বাড়িতে দেখতেছি যে এই যে গাছের মধ্যে প্রচুর বড়ি ধরে রয়েছে। আর এই জায়গায় ওরা এই যে পাখি ধরার জন্য পাচ্ছে। তো ওরা, আমি বললাম, অনেকক্ষণ কথা বলছে যে যদি পাখি ধরো আমি কিন্তু ভিডিও ছাড়বো, পুলিশে দূরে নিয়ে যাব। পরে ওরা দেখতেছি যে দুইজনে কথা বলতেছে। আল্লাহ, পরে দেখা যাক ওরা এই জায়গাতে যায় নাকি। যদি ওরা এই জায়গাতে যায় আমি অবশ্যই মানে ওটাও ভিডিওতে দেখাবো। ওই যে ওরা দুইজনে দেখতেছি যে কথা বললা এগুলো উঠায় আস্তে আস্তে নিয়ে যাইতে আছে। তো মাসাল্লাহ ওরা যেহেতু কথা শুনছে, আর ছোট তো মানে সুন্দর করে বুঝে বলছি, মাসাল্লাহ দিলে ওরা কথা শুনছে। ওই যে সব কিছু উঠায় নিয়ে যাইতেছে, মানে ওই রকম দিয়ে পাচ্ছিল। তো ওটি আবার আস্তে আস্তে টেনে টেনে নিয়ে যাইতেছে। তো এটা হয়েছে যে একটা মালটা গাছ। তো যেটা আবার বলতেছে মানে মালটা একটা ছিঁড়ে নিয়ে যা। তো আমি প্রথমে গেছিলাম আচ্ছা ঠিক আছে গাছের মালটা নিয়ে যাই। কিন্তু আমি যা দেখতেছি কাঁচা, মানে এই জায়গায় দুইটা আছে, তারপর সামনে আছে। কিন্তু এটা একটু হালকা হালকা হলুদ হয়েছে, কিন্তু ওইভাবে ফাঁকে নেই। এই জন্য আমারও মানে মন চাইতেছিল না যে নেই, মানে ভালো লাগতেছিল না যে ফাঁকে নাই গাছের জিনিস কাঁচা। এই জন্য নিলাম না। তো বাড়িতে সব আছে মাসাল্লাহ দিলে। আর এই যে ওই বাড়ি থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর হয়েছে যে একটা পেঁপে নিয়ে এসেছিলাম গাছের থেকে, প্রথমে পেঁপেটা ধরছে। পেঁপেটা এক জায়গা দিয়ে একটু পাখি খেয়ে লেছে। তো এই জন্য আমি ভাবলাম যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। যে দিকটা পাখি খাইছে ওদিকটা ফালাই দিই, তারপর একটু ধুয়ে নিলে ভালো হয় না। তেমনিতে বাদুরে খাইলে অনেকটা খাইলে, তো ওই বুলবুলি পাখি আছে না, বুলবুলি পাখি খাইলেছে। তো এই জন্য আর এমনি তো অনেকটা পাইকে গেছে। তো প্রথম গাছে যে প্রথম পেঁপেটা ধরছে, তো মিষ্টি কিনা এটা করার জন্যই বেশিরভাগ নেওয়া। আর যদি এমনিতে আরো গাছে মানে পেঁপে খাওয়া হইতো তাইলেও হয়তো ওইভাবে মানে পেঁপেটা শিখতো না, আর আমিও আনতাম না। তো মাসাল্লাহ দিলে এমনিতেই যে গাছে প্রচুর পেঁপে ধরছে, মানে প্রথমেই ধরছে। তাই আমি আইনা আফারে বললাম যে পেঁপেটা কাটো। তো আফায় ওই যে বইয়ে পড়ছে পেঁপেটা কাটতে। তো এমনিতে মোটামুটি পেঁপেটা বড়ই, কিন্তু হয়তো ক্যামেরাতে ওইরকম ভাবে বোঝা যাইতেছে না যে পেঁপেটা কতটুকু বড়। মশলা দিলে ভালোই বড়। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে পেঁপেটা যখন কাইটা কুইটা নিলাম খাইতে, পেঁপেটা অসাধারণ মিষ্টি ছিল। মানে এত মিষ্টি বলার বাহিরে। তবে আমি সাধারণত বাড়ির গাছে মানে দেশ গ্রামের গাছের পেঁপে খাইছি প্রায় অনেক বছর আগে। এই এখন আর ওই রকম ভাবে খাওয়া হয় না। কিন্তু খাইয়ে আমার কাছে ভালো লাগছে। আল্লাহ, ওর কাছে কেমন লাগছে এটা আমি জানি না, ওরে জিজ্ঞাসাও করিনি। না, আমার কাছে মিষ্টি লাগছে। আর গাছের জিনিস তো ফরমালিন মুক্ত, এমনি তো সব জিনিস ভালো লাগে খাইতে। আর ঢাকা শহরের জিনিস খাই আমরা, ঠিক আছে, এগুলা মোটামুটি কাঁচাই পাইরা ফেলাইতে হয়, তারপরে পাকে, তারপরে ঢাকা আইয়ে অনেক ভেজাল। তো দেশের জিনিস খাওয়ার মজাই আলাদা। না আবার বারবার সতর্ক করতেছি যে তুমি কিন্তু যে দিকটা খাইছো ওদিকটা কতটুকু ফালাই দিও। তো আফা কইতেছে যে আগে তো কাটি পরে ফালাইতে আসি। তো আফা আবার এমনিতে সতর্ক, বাদুরের জিনিস টিনিস মুখের ওগুলা খাইতে ভয় লাগে, পাখির ভয় লাগে। তো খাইয়ে দেখলাম মাসাল্লাহ।